হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভোজন ঘর। আজকে আমরা একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি বানাবো, কাঁটা চচ্চড়ি। এই অথেন্টিক বাঙালি মাছের কাঁটা রেসিপিটি গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে। যদি আপনি ট্র্যাডিশনাল বাঙালি খাবার পছন্দ করেন তাহলে ডেফিনেটলি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কাঁটা চচ্চড়ি বানাবো ভেটকি মাছের কাঁটা দিয়ে। আজ আমরা শীতকালে স্পেশাল কাঁটা চচ্চড়ি বানাবো খুব সহজে। তাই প্রথমেই ভেটকি মাছের কাঁটা নিয়ে নুন ও হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। কিছু মশলা রোস্ট করে নেব, যেমন গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ ও দারচিনি। এই মশলাগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ভেটকি মাছের কাঁটাগুলো বেশ একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। মাছের কাঁটাগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রেখে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিতে হবে। তারপর কিছুটা পেঁয়াজ কুচি ভালো করে লাল করে ভেজে নিয়ে তাতে আদা, রসুন বাটা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে নিতে হবে। এরপর কিছুটা টমেটো কুচি দিয়ে নেড়ে নিয়ে নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প চিনি দিয়ে দিতে হবে।
অল্প জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষতে দিতে হবে। মশলাটা ভালো করে কষে এলে 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে একটা বেগুন ছোট ছোট টুকরো করে দিয়ে দিতে হবে, আর তার সাথে দেব কিছুটা মটরশুঁটি। এরপর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। বেগুন ও মটরশুঁটি মশলার সাথে ভালো করে মিশে যাওয়ার পর ভেজে রাখা ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে নিয়ে অল্প জল দিয়ে দিতে হবে। এরপর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব 2 চামচ মতো। দু থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এই কাঁটা চচ্চড়ি খেতে আমার তো অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভোজন ঘরে। দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ, টাটা।